দেখ ভাই, তুই তো এখন বড় হচ্ছিস, তারপর তোর পরীক্ষাও শেষ। এখন তোকে একে একে তোর নিজের দায়িত্বগুলো তো নিতে হবে, কি তাই না? বর্দা, আমি চাকরি করতে চাই। তুমি জানো না বর্দা যে এই 1 বছরে আমি কত জায়গায় অ্যাপ্লাই করেছি, কিন্তু কোনোটাই হয়নি। আর তার জন্য, শুধু তার জন্য বর্দা, আমি এই কোর্সটা করতে চাই। তুমি জানো না যে আজকাল চাকরির বাজারটা কত খারাপ। চাকরি পাওয়া কি মুখের কথা? বুঝতে পারছি, হুট করে কেউ তোকে চাকরি তো দেবে না, কিন্তু একজন আছে যে তোকে চাকরি দেওয়ার জন্য বসে আছে। কে? তোর বর্দা। বর্দা, তুমি তুমি আমায় চাকরি দেবে? হ্যাঁ, কোথায়? আমার দোকানে। আজ থেকে তুই আমার সঙ্গে আমার দোকানে কাজ করবি। চাকরি মানে কিন্তু চাকরি। আমি তোকে বিনে পয়সায় খাটাবো না। দোকানে কাজ শেখানোর সঙ্গে সঙ্গে তোকে আমি মাইনেও দেব। আর এই কয়েক মাসের মধ্যে তুই যা রোজগার করবি তাতে অন্তত ওই কোর্সের কিস্তিটা দিয়ে দিতে পারবি। হ্যাঁ, যখন তোর ওই ক্লাস থাকবে তখন আমি তোকে ছেড়ে দেব। বর্দা, আমি ময়রা হতে পারবো না। বর্দা, যদি মিষ্টির দোকানে বসে মিষ্টি বানাতে হয় তাহলে এতদিন ধরে এত লেখাপড়া কেন করালে? না না বর্দা, আমি কিছুতেই ওই উনুন খুন্তি তেল কড়াই নিয়ে থাকতে পারবো না। আজ কখনো ছোট বড় হয় না, আর আমিও চাই না যে তুই এই উনুন খুন্তি নিয়ে বসে থাক। আর আমি তো তোকে আমার দোকানে সারা জীবন কাজ করতে বলছি না, আমি বলছি যে তুই এই কটা দিন কাজ করে তোর কোর্সের টাকাটা জোগাড় করে ফেল। আর তুই তো বললি এই কোর্সটা করে ফেললে তুই চাকরি পেয়ে যাবি, তাই না? তারপর দোকানের কাজটা ছেড়ে দিবি। দেবল, আমি জানি যে তোর অনেক বড় বড় স্বপ্ন আছে, আর শুধু স্বপ্ন দেখলেই হয় না রে। সেই স্বপ্ন সত্যি করতে গেলে লড়াই করতে হয়, নইলে স্বপ্ন স্বপ্নই থেকে যায়। চল চল, আজ থেকে তুই আমার দোকানে কাজ করবি। আজ থেকে নে, এ মা বাবাকে প্রণাম করে নে। চল। না ছোট্টা, না বলে দে। এটা কি হলো? নিশ্চয়ই এটা বড়দির চাল। ওই যে দেবল তখন ওর ওই ল্যাপটপের কথা সবার সামনে ফাঁস করে দিয়েছে না, এটা তারই শাস্তি হচ্ছে। কি রে, চা? সববারের মতো আজও তুই ভাইয়ের পক্ষে দাঁড়ালি, তবে আজ আর আহ্লাদ নয়, তোর ভাইকে তুই জীবনে শিখিয়ে দিতে চাইছিস। এই তো দাদার মতো কাজ। বাবা দেব, একটা কথা বলি, কথাটা মনে রাখিস। যখন কোনো শক্ত সমর্থ মানুষ লাঠির সাহায্য নিয়ে হাঁটে না, তখন এই লাঠিটাই অভ্যেস হয়ে যায়, পায়ের জোর কমে যায়। যদি সত্যি নিজের পায়ে দাঁড়িয়ে এগোতে চাস না, লাঠি ছেড়ে হাঁট, পায়ের জোর বাড়া, দাদার মতো হ, দাদার মতো সৎ,
দাদার মতো পরিশ্রমী হ। থাক থাক থাক, যাক যাক, এটা ভালোই হয়েছে। ওই নিশীথ ময়রার ভাই দেবল ময়রা। হ্যাঁ, চল। দুর্গা দুর্গা। আয় আয় আয়, তেলটা গরম হয়েছে? একটু সময় লাগবে দাদা। ও নিশীথ দাদা, শোনো, কি হলো? তুমি ছোটটাকে এখানে আনলে কেন? আর আমাদের বিক্রিও এখনো ভালো করে শুরু হয়নি। আর ক্যাশ বাক্সর কিন্তু অবস্থা এখনো ভালো নয়। ওকে টাকা দেবে কি করে? সবাই শোনো, বলছি যে আজ থেকে দেবল আমার সঙ্গে দোকানে কাজ করবে, আরো আমাদের কাছে কাজও শিখবে। হ্যাঁ, আজই একটা তালা কিনে ক্যাশ বাক্সটা চাবি দিয়ে রাখতে হবে। গণেশ। হ্যাঁ দাদা। তুমি ওই ভৌমিক বাড়িতে মিষ্টিগুলো দিয়ে এসেছিলে তো? হ্যাঁ দাদা। হ্যাঁ, আর আজকে আরেকটা অর্ডার দেওয়ার আছে না? হ্যাঁ, ওই রজনীনাথ স্ট্রিটে। হ্যাঁ দাদা, ওই ঘোষালদের বাড়িতে। আমি মাল আপনার গাড়িতে বেঁধে রেখেছি। বাহ বাহ বাহ, ভালো করেছো। দেবল। হ্যাঁ দাদা। তুই একটা কাজ কর, আমি তোকে ঠিকানাটা দিচ্ছি, যা তুই গিয়ে মিষ্টিগুলো দিয়ে আয়। এনে ধর ঠিকানাটা। কি রে, নে। না দাদা, আমি ডেলিভারিটা দিতে পারবো না। ওই ওখানে আমার কতগুলো বন্ধুর বাড়ি রয়েছে, দেখলেই হাসবে। এতে হাসির কি আছে? আর হাসলেই বা কি? তুই তো কোনো চুরি ডাকাতি করতে যাচ্ছিস না যে মুশকিলে পড়বি। বরং ওদের বলবি যে তুই নতুন চাকরি পেয়েছিস। হ্যাঁ, আর ওদের গিয়ে দুটো মিষ্টি খাইয়ে আসবি। দাঁড়া, আমি তোর জন্য বাড়তি মিষ্টি দিয়ে দিচ্ছি। দেবল, থাক, তোকে যেতে হবে না। উত্তম, এ নাও ঠিকানাটা, নাও, তুমি গিয়ে মিষ্টিগুলো দিয়ে এসো। দেবল। হ্যাঁ দাদা। আয়, তোকে তোকে আমি ভালো করে আজ জিলিপি বানানো শেখাই। হ্যাঁ, আয়। জিলিপি? দাদা, হ্যাঁ, আমি দিয়ে আসছি, বরং তুমি ঠিকানাটা দাও। তোমার সাথে কিছু কথা ছিল। এখন? তুমি হঠাৎ করে এত বড় সিদ্ধান্ত নিলে কেন? চাপ বাবা, আমি কোথায় নিলাম? তুমি তো নেওয়ালে। মানে? সুশি, তুমি আমায় বলেছিলে না তোমার একটা ফুল তোমার জীবনের লক্ষ্য ঠিক করে দিয়েছিল, আর তোমার বাবা তোমার হাত ধরে তোমাকে সেই লক্ষ্যের দিকে এগিয়ে দিয়েছিল। আমিও চাই দেবলোর এই ভুলটা থেকে এবার শুধরে যাক। আর কতদিন এভাবে চলবে? ও আজ মিথ্যে বলেছে, তার জন্য ওর অনুতাপ হয়েছে। কাল আবার মিথ্যে বলবে, তারপর ওর এই অনুতাপটুকু যদি না হয় তখন? কিন্তু মা এতে ভুল বুঝবেন না তো? প্রশ্নই ওঠে না। আমি মাকে জানি, মা হয়তো এখন আমার উপর রেগে আছে, কিন্তু আমার মা ভুল বুঝতে পারে না। বলছিলাম, তুমি আমার একটা বড় উপকার করেছো। ওই যে সেদিন তুমি আমায় আটকালে না, আমায় বারণ করলে মাকে সব কথা বলতে। এখন মনে হচ্ছে যে ঠিকই করেছো। মাকে যদি তখন সব বলে দিতাম যে দেবল মিথ্যে বলেছে, ইচ্ছে করে সব করেছে, তাতে কোনো লাভ হতো না।